ভালোবাসা মানে বারবার ফোন করা, ভালোবাসা মানে প্রতিটা মুহূর্তে অনলাইনে সেটিং করা, ভালোবাসা মানে মেসেজের রিপ্লাইয়ের অপেক্ষা করা, ভালোবাসা মানে ফোন আসলে অস্থির অনুভব করা। মুখ দেখে নয়, ব্যবহার দেখে মানুষ চিনুন, কারণ চিনি আর লবণ দেখতে একই হলেও দুটা স্বাদই কিন্তু আলাদা। একটা কথা কি জানো, কষ্ট তো তখনই হয় যখন কেউ ভালোবাসা শিখিয়ে স্বার্থপরের মতো দূরে হারিয়ে যায়। কষ্ট পেলে কি ভালোবাসা হারিয়ে যায়? কখনোই না। যে ভালোবাসতে জানে সে হাজার কষ্টের মাঝেও ভালোবাসতে পারে। ঠকিয়ে দেয় তারা সহজে সুখী হতে পারে না, আর যারা ঠকে যায় তাদেরকে আল্লাহ একভাবে না একভাবে সুখী করে, কারণ তারা কাউকে ঠকায়নি, তাই আল্লাহ তাদেরকে ভালো রাখে। কিন্তু ঠকিয়ে দেওয়া মানুষগুলো হোক আগে বা পরে, কারণ এটা নিয়তির লেখা, ঠকাইলে ঠকিতে হবে। আমার আইডিতে মোটামুটি কিছু ফলোয়ার্স হয়েছে, আমি তো আর সেলিব্রিটি না। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, তুমি একটা কমেন্ট করো তো, আমি অনেক খুশি হব। হয়তো আমার খুশিতে তোমার কিছু যায় আসে না, তবুও বললাম আর কি। যাদের পরিবারের কোনো মানুষ গাড়ি চালায়, হোক স্বামী, ভাই বা যে কোনো কেউ, তাদেরকে কখনোই টেনশন আর প্যারা দিবেন না। কারণ যে কোনো বিষয় নিয়ে পুরুষ মানুষ হয়তো কান্না করে না, কিন্তু পরবর্তীতে চিন্তা ঠিকই করে। পুরুষ মানুষের জীবনে সুখী হতে গেলে টাকা পয়সার দরকার, আর কিচ্ছু না। কারণ টাকা থাকলে তাদেরকে নারীরা ভালোবাসে, তবে একজন পুরুষ মানুষ প্রকৃতপক্ষে মানসিক শান্তিটাই খোঁজে। আর একটা নারীর জীবনে সুখী হতে গেলে রূপ সৌন্দর্যের প্রয়োজন আছে।